আগের যুগের মানুষ কাঁচা মাটিতে ছিল, দিলটা বড় নরম ছিল, চোখে পানি চলে আসতো। এ বাবা, আমার জীবনের একটা বাস্তব ঘটনা শোনায়। আমার জামিয়া দারুল হাবিব মিরপুর 11, আমি মাঝে মাঝে আমার ছাত্রদেরকে আমি যে কতটা ভালোবাসি এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমি এতটা ভালোবাসি তাদেরকে। ওদের দোয়ায় হয়তো আমার মা বাবার দোয়ায়, আল্লাহওয়ালাদের দোয়ায় হয়তো আমার এই পর্যন্ত আল্লাহ তাআলা চালাইতেছে। একদিন আমি মাহফিল কইরা রাতের বেলায় ঢুকলাম। রাত্র তখন প্রায় ফজরের আজান হবে, সুবহে সাদেকের কাছাকাছি ফজরের আজান দিবে। কোন জায়গায় আজান শুরু হয়ে গেছে, কোথাও আজান দিবে। আমি গেটটা ঢুকছি, দেখি আমার আগে আগে আমার মাদ্রাসার সরহেবে জামাতের এক ছাত্র ওই গেটটা ঢুকতেছে। এই ছেলেটা তাড়াহুড়া করে ঢুকলো, এখনো আজান হয় নাই, গেটের বাহির থেকে ঢুকলো। আমি চিন্তায় পড়ে গেলাম, হায় হায়, আমি চিন্তায় পড়ে গেলাম। এত রাত আমি চিন্তা করলাম এই ছেলেটা এত রাত্রে কোত্থেকে আসলো, কোথায় গেল। আমি জিজ্ঞাসা করলাম, এই মিয়া তুমি কই গিয়েছিলে এত রাত্রে? কথাটা জিজ্ঞাসা করার সাথে সাথে দেখি সে কাজু মাজু করতেছে। আমি বললাম এদিকে আস। ভাবছি হয়তো কোনো অন্যায় বা কোনো উল্টা পথে গেছে কিনা। আমার রুম তখন উপরে ছিল, ওরা হাতটা ধরে আমার সাথে উপরে নিয়ে গেলাম। রুমের মধ্যে যাওয়ার পর আমি তার কাছে ডাকলাম। ছেলেটা আবার মেধাবী, ক্লাসে 1 নম্বরের ছাত্র। আমি জিজ্ঞাসা করলাম, বাবা কাজু মাজু করো কেন, এদিক সেদিক করো কেন, কোথায় গেছিলা, কার থেকে ছুটি নিয়ে গেছো, এত রাত্রে তুমি বাহির থেকে আসলা, কোথায় তুমি গিয়েছিলা? ছেলেটাই দেখে হাউমাউ করে কাঁদে। আমারে ডাক দেয়া ওস্তাদ, গোপন করে লাভ নাই, সত্যি কথাটা আপনারে বলি ওস্তাদ, আমি রিক্সা চালাইতে গিয়েছিলাম, সারা রাত আমি রিক্সা চালাইছি। 10টা বাজে দারুল ইকমা সব হাজিরা দেয়, হাজিরার পর থেকে আমি রিক্সা চালানোর জন্য বের হয়ে গেছি। মনে হয় যেন আসমানটা ভেঙে আমার মাথায় পড়ল। কোরআনের হাফেজ ছেলেটা। আমি বললাম, কি রে বাবা, এটা তুই কি শোনালি? তোর কেন রিক্সা চালান লাগবে? তুই কেন বাহিরে যায় রিক্সা চালাস? কই হুজুর, আমার বাবা তো ছোটবেলায় মারা যায়, আমি তো আপনার এই মাদ্রাসায় লিল্লা বোর্ডিংয়ে ফ্রি খাই, কিন্তু আমার কিতাবাদি লাগে, আমার অন্য খরচ আছে। কিন্তু আমার মা এতদিন বিভিন্ন জায়গায় কাজ করতে পারতো, কিছুদিন যাবত আমার মা অসুস্থ হয়ে গেছে। আমার মা এখন কাজে যাইতে পারে না, আমার মায়ের ঔষধ কেনার মতো টাকা আমার মায়ের কাছে না, আমার মায়ের দেখার মতো কেউ নাই। আমি যদি এখন কোনো কাজে লাইগা যায়, আমার পড়ালেখা হবে না, আমি আলেম হইতে পারবো না। তাই হুজুর প্রত্যেক শুক্রবার আমি সকালে একবেলা রিক্সা চালাই, আর মাঝে মাঝে রাতের বেলায় যখন মায়ের বেশি সমস্যা, টাকা পয়সা আমার কাছে চায়, আমি তখন সারা রাত আমি হুজুর রিক্সা চালাই, দিনের বেলাও ঘুমানোর সময় নেই। ক্লাস ছেলেটা হাওমাও করে কাঁদে। কয় হুজুর কত কাল দেখি মায়ের শ্বাসকষ্ট উঠে গেছে। একজনে ফোন করে কয়, তোমার মায়ের ঔষধ না পাঠাইলে তোমার মায়ের অবস্থা বড় সংকটাপন্ন। তাই হুজুর আমি সারা রাত ওই গাবতলী বাস স্ট্যান্ডে যখন যাত্রীরা নামে, আমি বিভিন্ন স্টপেজে তাদেরকে পৌঁছায়া দিয়েছি। আমি সারা রাত গাড়ি চালায়া এই যে 400-450 টাকা আমি পেয়েছি, সকালবেলা মায়ের জন্য পাঠাবো। এ যুবক ভাই, কত কষ্ট করে মাদ্রাসার ছেলেরা পড়াশোনা করে, দিনের পর দিন না খায়া থাকে। ছেলেটা আমারে বলতেছে, হুজুর কি বলবো, একটা পয়সাও নিজের জন্য খরচ করতে পারি না। দেখি জুব্বাটা বর্তে বর্তে পিছন দা বারান্দায় উঠে গেছে। বলি, বাবা এই অবস্থা কেন? কয় হুজুর আজকে 3 মাস হয়ে যায়, আমার এই জামাটা আমি কোনোদিন সাবান দিয়ে ধুইতে পারি নাই। তো কেমনে চলো? কয় হুজুর রাতের বেলা পানিতে ভিজায় রাখি, সকালবেলা খাইছা, তারপরে নাইরা দেই, এটা দিয়ে আমি এইভাবে চলি। অথচ তোর ছেলের জন্য ডাব সাবান, বিদেশি শ্যাম্পু, সারা রাত গুনাহ করে। এ আমার বাবা, আর এই মাদ্রাসার বাচ্চাগুলো কত কষ্ট করে রাতের বেলায় তাহাজ্জুদ পড়ে, আবার এলাকাবাসীর জন্য দোয়া করে, আল্লাহ এলাকায় রহমত দাও, যারা মরে গেছে তাদেরকে জান্নাত দাও, আল্লাহ এই বাজারে বরকত দাও, রহমত পাঠায়া দাও। ওরা যখন সেজদায় পড়া মালিকের কদমে রাত্র 3টায় তোর ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, গোটা এলাকাবাসী ঘুমায়, কিন্তু খিলক্ষেতের ছাত্ররা রাত্র 3টায় ঘুমায় না। ওরা ওইটা তাহাজ্জুদ পড়ে আর বরকতের দোয়া করে। এই বরকতের কারণে আল্লাহ এলাকার মধ্যে সবাইকে স্বাভাবিক রেখেছে। কথা ঠিক না ব্যাঠিক?
যারা কর। এই জন্য আমার বাবা, এরা তোমার রুহানি সন্তান, এরা তোমার কিয়ামতের ময়দানে সুপারিশ করে তোমার এ বাবা জান্নাতে নিবে। খবরদার রে বাজান, কিয়ামতের ময়দানে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামীদেরকে যখন টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাবে, হঠাৎ কিয়ামতের ময়দানে দেখবে এ বাবা আল্লামা নুরুল ইসলাম কাসেমি দামাত বারাকাতুহুল আলিয়া, আপনাদের খতিব সাহেব, আপনাদের মুহতামিম সাহেব স্বর্ণের টিলার মধ্যে বসে আছে। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। ইউহশারুল উলামা ফি সাঈদিন ওয়াহিদিন কাআন্নাহা সাবিকাতু ফিদ্দা, আল্লাহর নবী কয়াদেরকে স্বর্ণের মেম্বার, রূপার মেম্বার বানায় আল্লাহ বসায় রাখবে। দেখবে লোকেরা টেনে টেনে জাহান্নামে নিয়ে যায়। বাজারের বড় ব্যবসায়ী ডাক দেয়া, সেও দেখবে হারে আমার তো অবস্থা খারাপ। ওই যে আমাদের খতিব সাহেব বসা, বুকে সাহস জাগবে, ডাক দেয়া বলবে হুজুর একটু দাঁড়ান, বিপদে পড়ে গেছি, বাঁচার কোনো রাস্তা নাই, ছেলে কাছে নাই, মেয়ে কাছে নাই, কেউ সম্পদ কাছে নাই, হুজুর সাকাই তো কামান। ওই যে একদিন কষ্ট করে ঘাম জড়ায় দোকানের সামনে দাঁড়াইছিলেন, এক গ্লাস ঠান্ডা পানি আপনারা খাওয়াইছিলাম, হুজুর একদিন দাওয়াত দেয়া খাওয়াইছিলাম, আপনার মাদ্রাসা এক বস্তা চাউল দিয়েছিলাম, আপনার মনে আসেনি? আল্লাহ তখন মনে পড়ায়া দিবে। তখন এই বান্দাটা বলবে, ও আল্লাহর বান্দা, হুজুর আজকে আমার জন্য সুপারিশ করেন। তখন তিনি আল্লাহকে ডাক দেয়া বলবে, আল্লাহ তোমার এই বান্দাটারে মাফ না করলে আমি কোনোদিন তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবে, ইনতালিকু মাগফুরান লাকুম, বান্দা যা, আমি তোর সুপারিশ কবুল করলাম, এই বান্দারে মাফ করে দিলাম, ওরে নিয়ে খোদার জান্নাতে যা। চিৎকার মেরে কন্না আল্লাহু আকবার। তাহলে এই মাদ্রাসা হবে তোমার সুপারিশের একটা জরিয়া, নাজাতের একটা জরিয়া, আলেম উলামা সুপারিশের একটা জরিয়া। তোমার ঘর কিয়ামতের ময়দানে কাজে আসবে না, তোমার ব্যবসা কাজে আসবে না, পদ পদবি কাজে আসবে না, ছেলে মেয়ে কাজে আসবে না, কাজে আসবে এই দিনদার মানুষেরা, আলেম উলামারা, মসজিদ আর মাদ্রাসা। তোমার সদকায়ে জারিয়া, তোমার দান খায়রাত। মরার পরে কি নিয়ে কবরে দাঁড়াইবারে বাবা। আমাদেরকে মাঝে মাঝে ওই দিন আমার এক মুসল্লি দেখায়, হুজুর আসেন টয়লেটটা বানাইছে কেমনে দেখা যান। বললাম কত টাকা খরচ করছেন? কয় হুজুর এই পর্যন্ত 12 লাখ, এক টয়লেটে 12 লাখ খরচ করছে। বলেন কি পরিমাণ নেকি পাবে কিয়ামতের ময়দানে? আমি বললাম হাজী সাহেব করছেন ভালো কথা, কিন্তু যদি এই টাকাটা আল্লাহর ঘরে দিতেন, মসজিদে দিতেন, মাদ্রাসায় দিতেন, যতদিন ইবাদত হইতো, যত নেক আমল হইতো, এর অর্ধেক সওয়াব অলরেডি আপনার অ্যাকাউন্টে জমা হইতো। কথা ঠিক কিনা? আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, এই যে কোরআনের আলোচনা শুনতেছেন, দিলে হাত বুকে হাত দিয়া বলবেন আপনাদের ঈমান বাড়তেছে না কমতেছে? ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, কোরআন শুনলে ঈমান বাড়ে, কোরআন পড়লে ঈমান বাড়ে, কোরআনকে মহব্বত করলে ঈমান বাড়ে, কোরআনের আলেমের সাথে বন্ধুত্ব করলে ঈমান বাড়ায়া দিবেন যিনি তিনি কে? কোরআনের মাদ্রাসাকে ভালোবাসলে ঈমান বাড়াবেন কে? এ আমার বাবা, এই কোরআন একটা পরশ পাথর, এমন দামি, আল্লাহ যেমন দামি, তার কালাম কালামুল্লাহ, এই কোরআনও তেমন দামি। এই দামি কোরআনকে যারা বুকে লাগাবে, ঠোঁটে লাগাবে, সিনায় ধারণ করবে, ওই মানুষটাকে দামি বানায়া দিবেন যিনি তিনি কে? কিন্তু বর্তমানে আমাদের জবানে কোরআনের আওয়াজ বেশি না গানের আওয়াজ বেশি? সব জায়গায় এখন গান, গাড়িতেও গান, ঘরেও গান, অফিসেও গান, বাবা দোকানের মধ্যেও গান, পকেটে পকেটে এখন গান আছে না? আহারে, সারাদিনে এমনও কপাল পোড়া আছে একটা আয়াতও পড়ে নাই, সারাদিনে একটা আয়াতও পড়ে নাই। সে যে সূরা ইখলাসটা জানে এটাও সে পড়ে নাই। অথচ এমনও ছেলে আছে ডেলি অন্তত না হইলেও বিদ্যালয়ে গেলেও প্রথমে তার জাতীয় সঙ্গীতটা, জাতীয় গানটা সে কি করে একবার গায়। অথচ কোরআন পড়ে না সারাদিনে একবার। অথচ আপনার সন্তান সেখানে গিয়া পড়ে আগডুম বাগডুম গোড়ার ডুম সাজে ডাক ডোল বাজে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া 2টি শিং আছে না নাই? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। ও বগি তুই খাস কি? পান্তা ভাত চাস কি? পান্তা আমি খাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি পাই অমনি ধরা গাপুস গুপুস খাই। গাপুস গুপুস খাওয়া শিখাইছে আপনার ছেলেকে? শরীয়তে ইসলামে গাপুস গুপুস খাওয়া জায়েজ না হারাম? বাছাই করে খাইতে হবে হালাল না হারাম। আর তোমার কবিতায় শিক্ষা দিছে যা পাবি তাই খাবি, সুদের ডাও খাবি, ঘুষের ডাও খাবি।
জোর করেও খাবি, জুলুম করেও খাবি, দুর্নীতি করেও খাবি, দেশের টাকা বেগম পাড়ায় গিয়া বাড়ি কইরাও খাবি। ঠিক না ব্যাটিক জোরে খা, খালি পাবি আর খাবি, পাবি আর খাবি। চুরি করেও খাবি, বাটপারি করেও খাবি, সন্ত্রাসী করেও খাবি, চাঁদাবাজি করেও খাবি। অথচ আমার বাবা এই যে মাদ্রাসা জামিয়া ইসলামিয়া আরাবিয়া, এই মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় কোনোদিন খবর নিলা না। ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করবা বাজান একটা কবিতা শোনাও, ও আপনাকে কবিতা শোনায়া দেবে। 3 দিন হতে খাইতে না পাই নাই কিছু মোর ঘরে, দাঁড়া পরিবার বাড়িতে আমার উপোস করিয়া মরে, নাহি পাই কাজ তাই তাজিলাজ বেড়াই ভিক্ষা করি, হে দয়ার নবী দাও কিছু মোরে নহিলে প্রাণে মরি। আরবের নবী করুণার ছবি ভিকারির পানে চাহি, কোমল কণ্ঠে কহিলেন তোমার ঘরে কি কিছু নাহি। বলিল সে আছে শুধু মোর কাছে কম্বল একখানি, বলিলেন রসুল এক্ষুনি গিয়া তাহা দাও মোরে আনি। সম্বল তাহার কম্বল খানি বেচিয়া তাহার তরে, অর্ধেক টাকা দিলেন রসুল খাদ্য কিনিবার তরে, বাকি টাকা দিয়ে কুঠার কিনে হাতুল লাগিয়ে নিজে, বলিলেন যাও কাঠ কেটে খাও দেখো খোদা করে কি যে। সেদিন হতে শ্রম সাধনায় চলিল ভিকারির প্রাণ, বনের কাষ্ঠ বাজারে বেচিয়া দিন করে গুজরান। দুঃখ তাহার রহিল না আর সুখী হল সে ভবে, নবীর শিক্ষা করোনা ভিক্ষা মেহনত কর সবে। সুবহানাল্লাহ। বলেন তো এই কবিতার মধ্যে আদর্শ আছে না নাই? এই জন্য সন্তানেরা তোমরা তোমার মাকে বলবা মা, মাগো আমি পড়ব না আর হাট্টিমা টিম টিম, মাদ্রাসাতে পড়ব গিয়ে আলিফ লাম আর মিম। আল্লাহ কবুল করো, জোরে কর আমিন, আরো জোরে কর না আমিন। কোরআন পড়লে দামি বানাবেন কে? আরো জোরে বলেন কোরআন পড়লে দামি বানাবেন কে? কোরআনওয়ালারা কখনো বোকা হয় না। কি বলেন, বোকা নাকি? না বাবা না, কোরআনওয়ালারা বোকা না। কোরআনওয়ালারা দুনিয়াতেও না খায়া থাকে না। কোরআনের ছোঁয়া যদি কেউ পায় অভাবে পড়লেও দেখবেন ধৈর্য হারা হয় না। ঠিক না ব্যাটিক যেরকম, কারণ এরা সবর করতে জানে। কি করতে জানে? সবর করতে জানে।